আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেরিন ট্যাঙ্কের বিষয়। এটা হচ্ছে মিনি ইন্টারনাল স্কিমার বলে। এটার কাজ হচ্ছে আপনার মেরিন ট্যাঙ্কে অতিরিক্ত প্রোটিন, মনে করেন যে একটা খাদ্য থাকে যে খাদ্যটা ওয়েস্ট হিসেবে কাজ করে, সেই ওয়েস্টটা আপনার পানিতে যে মিশে যায়, সেই পানি থেকে ও এটা আবার কালেক্ট করে ও এইখানে রাখে দিবে স্টোর করে, সেটা আমাদেরকে পরে ক্লিন করতে হয়। এটাকে মূলত বলে প্রোটিন স্কিমার। এটা জাস্ট আপনারা গুগল করলেই এটা পাবেন। আর এটা যতটুকু আমার মনে আছে, এটা 20 গ্যালন পর্যন্ত সাপোর্ট করে। আমার মনে হয় যে এটা 18 কিউব একটা ট্যাঙ্ক আশা করি হয়তো বা হয়ে যাওয়ার কথা, আমি যদিও ক্যালকুলেশন করি নেই। এটার সঙ্গে এ টু জেড সব কিছু থাকবে, জাস্ট প্লাগ ইন প্লে, বিষয়টা এরকম। এছাড়া কোনো কিছু করতে হবে না। এখান থেকে একটা চার্জার আছে, পিছনে যেটা হ্যাঙ্গিং করব সেটার জন্য যা যা দরকার আর কি, এইখানে সব কিছুই আছে। এইখানে সব থেকে ভালো বিষয় যে ওনারা কিন্তু এটার সঙ্গে একটা চার্জারও প্রোভাইড করতেছে। আর এখানে একটা এক্সট্রা পাইপ থাকে, যদি এটা কেউ খুলে আসলে ওয়াশ না করতে চায়, এই পাইপটা থেকে সেই পানিটাকে বের করে আবার পাইপটা লাগাই দেবে। এটা ঠিক ওই আমাদের যারা পাওয়ার ফিল্টার ইউজ করছেন তারা জানেন যে এটা এয়ার পাম্পের মতো কাজ করে আর কি। আর এটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায় যে আপনার প্রোটিনটা কীভাবে কী বেরোবে না বেরোবে, এরকম কিছু একটা। আমি ঠিক এটা এখনও ঠিকভাবে বুঝি নাই, বাট আমি একটা অ্যাডজাস্ট করছি ঠিক এরকম, এখন যেরকম দেখতেছেন এরকমভাবে অ্যাডজাস্ট করা আছে। এটাতে অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটা অটোমেটিক দেখা গেলো যে 1 দিন পর বা 2 দিন পর এটা খুব সুন্দরভাবে ওর প্রোটিনটা নিয়ে নিচ্ছে আপনার ট্যাঙ্ক থেকে বের করে। এটা প্রোটিন আমরা যদি ট্যাঙ্কে ফুড নাও দিই, তারপর ওই প্রোটিনটা হয়। আর মাছ থাকে একটু পটি করে, এটার জন্য হয়। কোরালের ফুড দেই, ওই কারণে হয়। তো প্রোটিনটা অনেক কারণে হইতে পারে আপনার ট্যাঙ্কে। একটা ট্যাঙ্ক যখন 2 মাস আপনি সাইকেল করতেছেন, তো ওই পানিটাতে অবশ্যই কিছু না কিছু প্রোটিন আছে। তাই সব কিছু মিলায় আপনার একটা মেরিন ট্যাঙ্ক করতে গেলে অবশ্যই একটা প্রোটিন স্কিমার দরকার। আমি ডিআইওয়াই কখনো ইউজ করি নাই, আমি যেহেতু নতুন তাই আমি কমার্শিয়ালটাই নিছি। আর এখানে একটা মার্ক করা আছে ওয়াটার লেভেলের, আপনার এটা এইভাবেই রাখতে হবে। তো এটা এইভাবে সুন্দরভাবে রাখে দিবেন, দেখবেন যে হয়ে গেছে। আর এইখানে হয়তো বা দেখতে পারতেছেন আপনি, এটা ঠিক আমি সকাল 11টা বা 12টার দিকে লাগাইছিলাম ট্যাঙ্কে, তারপরে রাতের দিকে এই ভিডিওটা করা। তো এখানে অনেকগুলো আসলে হয়েছে, প্রোটিন কালেক্ট করতে পারছে। তো এইটা দিয়ে অ্যাডজাস্ট করতে হয়, এটা আপনারা একটু অ্যাডজাস্ট করতে হয়তো বা প্রথম অসুবিধা হবে, বাট এটা আমি আশা করি যে একবার আপনি অ্যাডজাস্ট করে দিলে এটা নেক্সট আর কখনো কোনো সমস্যা করবে না। তো আমারটা তো সেম, এরকম কোনো সমস্যা হয় নাই। আর এটা যখন প্রোটিনটা আপনার ওই বক্সটাতে চলে যাবে, দেখবেন যে হালকা পানিটা হলদে কালার হয়ে গেছে। আপনার মেরিনের কিন্তু হলদে কালার পানি না, বাট এখানে কিন্তু হলদে কালার হয়েছে। এখন হয়তো বা কম বোঝা আছে, বাট এটা প্রচুর হলদে হয়। এটা আসলে মোবাইলে বোঝা আছে কিনা জানি না, বাট আরেকটা ভিডিও এড করছি, সেটাতে বুঝতে পারবেন। আমার সেকেন্ড যে ভিডিওটা, ওটা 2 দিন পর মনে হয়, 2 দিন না 3 দিন পর ভিডিওটা করা, যাতে আমি নিজেও বুঝতে পারি আসলে কিভাবে কাজ করে। এই কারণে এটা ঠিক একটা বাবল আসলে বের করে এটা কিভাবে কাজ করে আমি এখনও ঠিক বুঝে উঠতে পারি নাই। যেহেতু ছোটো টাইম, খুব একটা চিপা জায়গা থাকে, আমি সেভাবে খেয়াল করতে পারি না। বাট এটা অবশ্যই আমি যদি খেয়াল করতে পারি কখনো বা করতে পারি, আমি অবশ্যই হয়তো বা নেক্সট একটা কোনো ভিডিও নিয়ে আসবো। আমি এই ট্যাঙ্কে লাইট আপডেট করছি, করাল এড করছি, এখনও ফিশ অ্যাড করিনি। তো ফিশ হয়তো বা এই ছোটো 1 কিউব ট্যাঙ্ক যেহেতু, হয়তো বা ফিশ আমি অ্যাড করবো না। তো এটা খুবই সুন্দরভাবে কাজ করতেছে। আমি যদি ডিআইওয়াই কখনো ইউজ করি তাহলে হয়তো বা আমি কম্পেয়ার করে বলতে পারবো, বাট আমার কাছে যেহেতু আমি কমার্শিয়াল ইউজ করতেছি, তো আমার কাছে এটাই বেটার মনে হয়েছে। এটা দেখেন যে একদম ডিপলি হলুদ হয়ে গেছে, আসলে রং চায়ের মতো হয়ে গেছে একদম। তো এটা জাস্ট আপনার ওখান থেকে আউট করে নিয়ে আসে, এখানে পানিগুলো থাকবে। এটা জাস্ট আপনি যে কোনো জায়গায় আপনার ট্যাপ বা যে কোনো জায়গায় ওয়াশ করতে পারেন। আমার যেহেতু এখানে ট্যাপ নাই, তা আমি এইভাবেই আসলে এটা ওয়াশ করি।
আর কিছুটা দেখবেন যে হলুদ কালার লাগে আছে, এটা আপনি কটন বা কোনো কিছু দিয়ে ক্লিন করে দেবেন, তাহলে হবে কি ওই জায়গাটা একটু দেখতে পরিষ্কার লাগে আর কি, পরিষ্কার পরিষ্কার থাকে। তো এটার 24 ঘন্টা চলবে, ঠিক ফিল্টারের মতো। এটার আপনার কোনো কাজ নেই, জাস্ট আপনি একবার ইনস্টল করে দিবেন। জিনিসটা যদি নষ্ট না হয় এটা লাইফ টাইম চলবে। তো এটা আশা করি আপনারা যারা ইউজ করবেন, বা আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ধরাই দিবেন, কারণ এইটাতে আমি একদম নতুন। যেহেতু আমি নতুন, আমার ভুল হইতেই পারে। এটা দেখেন এখন ট্যাঙ্কে কিন্তু আর প্রোটিন নাই।